তো আমার ছেলেটা মশারি টাঙিয়েছি কি জানি না, বাচ্চাটা কোথায় আছে একটু ভিডিও কল করে দেখান। আমার ছেলে যতক্ষণ না দেখে আমার কষ্ট হয় হুজুর, কত মা চোখের পানি ফেলে। ও সোনার ভাইরা, যারা নিজের কলিজার টুকরা সন্তানকে দূরে দিয়েছে সেই সব মায়ের খবর নিয়ে দেখবেন। এখন বলুন, যে মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, ওই মা যদি কষ্ট পায় আমার আল্লাহ কি কোনোদিন খুশি হবে? একটু জোরে বলেন। ও ভাইরা, জন্য বলবো, বাড়িতে মা যদি থাকে, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন আর বলুন, মা আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। মা গলা জড়িয়ে ধরবে, বলে বলবে, আব্বা তুই যা অন্যায় করেছিস তুই ক্ষমা চাওয়ার আগে আমি মা তোকে ক্ষমা করে দিলাম। বলবে না? বলবে না? ও ভাইরা আমার, বিশ্বাস করুন, আল্লাহর নবীর কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? নবীজি বললেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা নবীজি 3 বার বললেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমার মা যদি না থাকে তোমার খালামার খেদমত করো। তোমার খালামাকে যদি তুমি না পাও, দেখো তোমার মায়ের বান্ধবী যারা আছে তাদের সঙ্গে অন্তত একটু সম্পর্ক রেখে খেদমত করো। ও ভাইরা, আজ আমরা মা বেঁচে থাকতে মায়ের কদর বুঝলাম না, মা বেঁচে থাকতে মাকে কিছুই দিলাম না, শুধু কষ্ট দিই। আমরা যারা বাপ মা রয়েছি, ও সোনার ভাইরা, মা যদি একবার সন্তানের জন্য উফ শব্দটুকু করে, মনে রাখবেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। এই জন্য মা আর বাপ যে বাড়িতে রয়েছে, আল্লাহ পাক ওই সন্তানের জন্য জান্নাতটা রেখে দিয়েছে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। মাকে আর এত কষ্ট আমরা কখন ক্ষমা চাই বলেন? বেঁচে থাকতে ক্ষমা চাই না, মরে যাওয়ার পরে সব গ্রামের মহিলারা বলছে, সব মহিলারা বলছে যে বৌমা তুই তো তোর শাশুড়ি খুব কষ্ট দিছিস, তা মরে গেছে, এবার অন্তত ক্ষমা চাইলে। কখন বলেন তো? বেঁচে থাকতি না মরে যাওয়ার পরে? মরে যাওয়ার পরে পাত ধারে এসে তখন পায়ে হাত দে, ওই লোক দেখানি বলে, ও মা আমি যা ভুল করিস ক্ষমা কর দিও। মা শুধু বলে মরে গিস, তাই না তো ঠ্যাংটা কোথায় লাগতো বুঝতে পারতিস। ঠিক বলছি না ভুল বলছি? আর বৌমাও বুঝে লেছে যে বেঁচে থাকতে ক্ষমা চাবো না, ঠ্যাং টেনে নেবে। মরে যাওয়ার পরে ঠ্যাং যখন আর না টানতে পারবে ওই সময় ক্ষমা চাবো। কি সব বলুন তো, মরে যাওয়ার পরে ক্ষমা চাচ্ছে। ও ভাই, ও তো দরজা বন্ধ হয়ে গেছে, আর ক্ষমা হবে? একটু জোরে বলে। ও তো মরে গেছে, এবার কি করবে? বেঁচে থাকতে ক্ষমা চাওয়ার দরকার ছিল, তখন ক্ষমা চাইনি, মরে যাওয়ার পরে ক্ষমা চাচ্ছে। বাপটা মরে গেছে, বড় ছেলেটা এসে বলছে, যাক মরে গেছে আর কি হবে, তার যা বাঁশ লাগে আমি দিচ্ছি। এবার বাঁশ দেবে। মেজেটা বলছে, আমি আর কি দেবো, তা ওই লোকজন আসবেন, চাল ডাল যা লাগবে ওইটা আমি তোমার। ছোটটা বলছে, তাহলে আমি আর কি দেবো, কাপড়ের কাপড় টাপড় যা যেখানে লাগে লাও, ওই দিয়ে দেখি। গোসল দেওয়ার লোক হচ্ছে না, তা সব লোক বলছে, তা তোরা 3 ভাই মিলে দে। বলে আমাকে ভয় লাগে। বাপের গোসল দিচ্ছে না। আর ওই ছেলেটা যখন ঈদের মাঠে যাচ্ছিল, বাপ তখন কত সুন্দর করে গোসল দিয়ে, চোখে শর্মা দিয়ে, টুপি মাথায় দিয়ে, হ্যাঁ জামা দেবে না, বসিরহাট থেকে ঈদের আগে জামা লে তারপর ছাড়লো। সেই বাপটা মরে গেছে, গোসল দেওয়ার লোক হচ্ছে না, ফেলে রেখেছে উঠোনে। এদিনে আমাদের গ্রামে একজনে বলছি, ভাই সেই মাটি দেওয়ার মানে গোসল দেওয়ার তো লোক হচ্ছে না, আর মাটি দিচ্ছে তো কোদাল ধরার লোক হচ্ছে না। তাই বলি জিসিবি ভাড়া করলে। এখন তো একটা ছাড়া নেবে না, খাটিয়া তো ধরতে পারবে না। ধরতে পারবে? একটা ছেলে ছাড়া দুটো নেই তো। আর জীবনে তো কারুর উপকার করে যায়নি, সে আত্মীয় স্বজন যদি আসে তাহলে খাটিয়াটা ধরবে না, তো আর দেখার কেউ নেই। তাই লোক থেকে জিসিবি ভাড়া করলিয়ে এখান থেকে তুলে ওখানে গর্ত করে দিয়ে দিই। বুঝতে পারেননি ভাই? আমার ব্যবহারটা এমন হবে, আমার আচরণটা এমন হবে, আমার কালচারটা এমন হবে, আমার ইন্তেকালের পরে মানুষ কাঁদবে, ছুটে যাবে, আরে ওই মানুষটা চলে গেল, ওই মানুষটা চলে গেল। ওই মানুষটাকে যদি একটু জানাজা পড়তে পারি আমার কলিজা ঠান্ডা হবে। তারাই ছুটবে খাটিয়া ধরার জন্যে, গোসল দেওয়ার জন্য ছুটবে, চল
ওই মানুষটার দ্বারাই কত উপকার পেয়েছি। আহা, ওই মানুষটা জীবনে আমাদের বড় কথা বলেনি, ওই মানুষটার দ্বারা উপকার ছাড়া আমরা ক্ষতি হয়নি, বরং ওই মানুষটা আজ চলে গেছে, সারা গ্রামটা যেন নিস্তব্ধ হয়ে গেছে, শোকে কাতর। শুধু শোক তার বাড়িতে হয়নি, বরং সারা গ্রামবাসী শোকে কাতর হয়েছে। আর আমাদের আচরণে গ্রামের লোক বলছে, যাকে গেছে যখন ভালো হয়েছে, যা উৎপাত শুরু করেছিল ও গেছে ভালো হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এরকম জীবন গঠন করলে তো হবে না, এমন জীবন তো গঠন করলে হবে না ভাই। আমার দ্বারাই যেন কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। বাপ মা শুধু নয়, গুরুজন জানারা, মুরব্বী শ্রেণীর মানুষ জানারা, তাদেরকে সম্মান করা, ছোট জানারা তাদেরকে, আমরা যারা বড় তাদেরকে স্নেহ করা, ভালোবাসা। আপনি বলুন, ছোট ছোট বাচ্চা বর্তমান সমাজে যে হারে তারা ওই গুটকা খাচ্ছে আর ওই কি বলে ওটা ফ্রি ফায়ার যেভাবে চালাচ্ছে, সমাজে কি বিরাট উন্নতি হচ্ছে বলে মনে হয় ভাই? হ্যাঁ, গুটকা ফুসফুস করে ফেলছে আর সারা জায়গা ঘাস পর্যন্ত মেরে দিচ্ছে, লাল হয়ে যাচ্ছে। জানলার ধারে দেখো পাজা পাজা, ওইগুলো যদি গুনে গুনে করে দেয় কত লাখ টাকার গুটকা খেয়েছে তার ঠিক নেই। যান পানের দোকানে, সেখানে গিয়ে খবর নেন, সব থেকে যদি গুটখা মানে খরিদ্দার, যদি ক্রেতা, যদি দোকানকে জিজ্ঞেস করেন ভাই কারা কেনে বেশি, বলে মোল্লাগুলো রয়েছে বলে তো দোকানটা চলতেছে। ও দর দিচ্ছে কেন? হ্যাঁ, ও বুঝতে পেরেছে আমারে ঝাড়তেছে। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলে গেলে সব শেষ। আমাদের গ্রামে একটা ফ্রি ফায়ার খেলে ব্রেনের তার কেটে গেছে, সে এখন পাগল পেনে এদিক ওদিক ঘরে। আর খেয়াল, কায়দা করে খেয়াল। আর বাপ বলছে, লজ্জা হওয়ার দরকার আমাদের। বাপ বলছে চার দোকানে আমাদের, হ্যাঁ আমার ছেলে, আমি যা জানা না জানি আমার ছেলে আমার তো বিরাট জানে, তা জানবে না? বড় দেখে মোবাইল দাও, বড় বড়, এ তো ছোটই কাজ না। যখন যে ভার্সন বার হবে সেটা নিতে হবে, সেটাই নিতে হবে। আপনি অবাক হয়ে যাবেন, সমাজ শেষ হচ্ছে না, হচ্ছে না। ওই পাশে আমার হিন্দু কাকাদের ছেলে আছে, তাদের হাতেও মোবাইল আছে, আর আমাদের ছেলের হাতে আছে। কাকাদের ছেলেরা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, মোবাইলের সফটওয়্যার তৈরি করছে, আর আমাদের ছেলেরা তার কেটে ফেলতেছে। বুঝতে পারেন? একই ঝুড়ি দুজনের হাতে, ইনি ফক্কালে ঘরে আর উনি অতি ফল পাকড় নিয়ে ঘুরছে। ঠিক বলছি না ভুল বলছি? ও যুবক ভাইরা, দেখবেন হিন্দু ভাইদের হাতে তারা মোবাইলে ইঞ্জিনিয়ার, কত তারা পুস্তক পড়ছে, বিভিন্ন কিছু তারা শিখছে। কোনটা নাই মোবাইলে? কোনটা নাই? যেটাই পড়বেন সেটাই পেয়ে যাবেন। নামাজ কি করে পড়তে হয় পেয়ে যাবেন। বুখারী শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, কোরআন শরীফের বিভিন্ন তফসির আপনি পাবেন না? পাবেন না? পাবেন। সেই কাজে আমরা সময় দিই না। শয়তান আমাদেরকে বিমুখ করে রেখে দিয়েছে। এখানে যারা আছেন একটু বলবেন, মিলাদ তো হচ্ছে আলহামদুলিল্লাহ, গ্রামের কথা বলছি, সত্য বলবেন। মোবাইল এই গেম খেলা থেকে আর ফেসবুক চালাতে চালাতে রাত পার হয়ে গেছে, এমন মানুষ এই গ্রামে পাওয়া যাবে না? যাবে না? জুয়া খেলতে খেলতে রাত পার হয়েছে, এমন মানুষ পাওয়া যাবে। তাস খেলতে খেলতে রাত পার হয়েছে, এমন মানুষ পাওয়া যাবে। নোংরা কাজ করতে করতে রাত পার হয়েছে, এমন মানুষ পাওয়া যাবে। কিন্তু বলুন তো, আল্লাহর ভয়েতে নামাজ পড়তে পড়তে চোখের পানি ফেলতে ফেলতে রাত পার হয়েছে, এই লোকটা পাওয়া যাবে বলে মনে হয়? আর যদি পাওয়া যায় সে নীরবে পাগল বেশি রয়েছে। যদিও পাওয়া যায় সেটা নীরবে পাগল বেশি আছে। আহা, ও ভাইরা আমার, আমাদের ছেলেগুলোকে বাঁচাতে হবে, আমাদের মেয়েগুলোকে বাঁচাতে হবে, আমাদের ছেলেগুলোকে সুশিক্ষা দিতে হবে, মেয়েগুলোকে শিক্ষা দিতে হবে। যদি আমরা সুশিক্ষা না দিতে পারি, আপনি এখানে যারা আছেন মনে রাখবেন, আপনাদের ওই মার্কেটের ওখানে যদি 4টে দোকান ছেলের জন্য করে দেন, একজন ব্যক্তি ছেলের জন্য 4টে দোকান করে দিল, আর একজন ব্যক্তি নিজের ছেলেটাকে সুশিক্ষা দিয়ে গেছেন, কোনটা লাভজনক বেশি?
একটু জোরে বলেন। সুশিক্ষা যিনি দিয়ে গেছেন, ওই ছেলের শিক্ষা থেকে কত মানুষ উপকৃত হলো। আপনাদের এখানে গ্রামে যদি কোনো MA পাস, BA পাস কোনো ছেলে বা মেয়ে থাকে, তার কাছে ছোট্ট ছোট্ট বাচ্চারা টিউশনি পড়ে তারা উপকৃত হচ্ছে না? হচ্ছে না? তারা জ্ঞান সঞ্চয় করছে। বড় দুঃখের কথা বলি, আপনি চলে যান বসিরহাট বিভিন্ন ব্যাংকে চলে যান, টাকা হয়েছে, টাকা তুলবে আর টাকা সেখানে রাখবে, রাখার জন্য কাগজ নিয়ে একবার এর কাছে বলে ভাই লিখে দাও, একবার ওর কাছে এগিয়ে বলে ভাই লিখে দাও, বলে হয় না? বলে না? লিখে দাও দিন, টাকা তুলবো, তার মানে জায়গায় ছাড়া আমার, তাই তো নাকি? জি, এই জ্ঞান আমাদের ভিতরে নাই। ও ভাই আমার ছেলেটা, আমার ওই মেয়েটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, ইসলাম বলেনি তোমার ছেলে ডাক্তার হবে না। ইসলাম বলেনি, বরং ইসলাম বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তাও যাও, তবু শিক্ষা অর্জন করো। ও ভাইরা আমার, আমাদের ছেলেরা খুব জোর ঠেলে ঠুলে 8 পাস, ঠিক বলছি না ভুল? বলে পড়তে হবে না, যাদের কাজ কর, দুটো পয়সা নিয়ে আয়। আমাদের ছেলেগুলো 8 পাস, মাধ্যমিক খুব কম রয়েছে, BA পাস খুব কম, MA পাস, B.Ed কমপ্লিট। এমন ছেলে এমন মেয়ে দেখতে গেলে দূরবীন নিয়ে আসতে হয়। দেখ দূরবীন নিয়ে আয়, গ্রামে B.Ed কমপ্লিট ছেলে আছে কিনা, ঠিক বলছি না ভুল বলছি ভাই? তাহলে বলুন, আমাদের ছেলে মেয়েগুলো যদি শিক্ষা না পায় তাহলে সে তার বাপ মাকে কেমন ভাবে সে সম্মান করবে? ভাই, শিক্ষা একটা জ্যোতি, শিক্ষা একটা আলো, যা মানুষকে পথ দেখায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল করলেন সেটাও ছিল শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়ুন, প্রথমে আল্লাহ পাক এই কোরআনের এই আয়াতটা নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও সোনার ভাইরা, আজ পড়া আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে অনেক জ্ঞানের অভাব। এই জ্ঞানের অভাব বলে আজ মুসলমান সর্ব জায়গায় লজ্জিত, অপমানিত, অপদস্থ হচ্ছে না? হচ্ছে না? জ্ঞান যদি থাকে ওই মানুষটা ভাববে, আমার আল্লাহ আমাকে সৃজন করেছেন, আল্লাহ প্রত্যেককে তৈরি করেছেন, গরু ছাগল হাঁস মুরগি সবাইকে আল্লাহ বানিয়েছেন, কিন্তু আমার চলাটা হবে কেমন, আমার বলাটা হবে কেমন, আমার খাওয়াটা হবে কেমন, আমার ওটা বসাটা হবে কেমন, আমার ব্যবসাটা হবে কেমন, এটা একমাত্র আমার রাসূল যেমনে চলেছেন আমি তেমন চলবো। যার ভিতরে শিক্ষা আসবে তার ভিতরে ফিকিরি চিন্তা আসবে, গবেষণা আসবে, এটা কেন, এটা কেন, তার ভিতরে প্রশ্ন জাগবে না? জাগবে না ভাই? প্রশ্ন জাগবে। কিন্তু আজ আমাদের ভিতরে কোনো প্রশ্নই জাগে না, শিক্ষা না থাকার কারণে। ও ভাইরা, আমি বলছিলাম বাপ মায়ের কথা, বাড়িতে বাপ আর মা। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে ভাইরা আমার, তিনি এক বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখছেন তিনি গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। এমন একটা গলির ভিতরে গেলেন, দেখছেন এক মহিলা গুনগুন গুনগুন করে ক্রন্দন করে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম। হযরত ওমর তিনি ডাক দিয়ে বললেন, মা কিসের জন্য আপনি ক্রন্দন করেন? মহিলা বলেন, বাবা কানতে কানতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আর গুনগুন করে কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? ভাইরা আমার, মহিলা ডুকরে ডুকরে কাঁদে। হযরত ওমর বলেন, মা এত কাঁদছেন কারণটা একটু বলুন। বলছে, বাবা আমার ছেলে মেয়ে কেউ নাই, সব চলে গেল, কানতে কানতে চোখ দুটো অন্ধ হয়ে গেল, আল্লাহর কাছে বলি আর শুধু ফরিয়াদ করি, আল্লাহ কত মানুষের দুনিয়া থেকে তুলে নিচ্ছ, আল্লাহ আমাকে তুমি ডেকে নাও, আমি আর চলতে ফিরতে পারি না, আল্লাহ তুমি আমাকে ডেকে নাও। হযরত ওমর বললেন, মা মনে করুন আমি আপনার ছেলে হয়ে গেলাম। মহিলা বলে, বাবা কে তুমি? মা বলে ডেকেছ?
আজ আমার ছেলে হিসাবে তুমি আমার সামনে বলছো বাবা কে তুমি? হযরত ওমর বলছেন মা পরিচয়টা পরে দেব। মহিলা কাঞ্চার বলছে বাবা বহু বছর মা বলতে আমি বঞ্চিত, ছেলের জবান থেকে মা বলে আমি পাই না। এ বাবা ছেলে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে গেল। আমার ছেলে নাই মেয়ে নাই, সব ইন্তেকাল হয়ে গেল বাবা, আমি একা কি পড়ে রইলাম, তুমি আজ আমাকে মা বলে ডেকেছো। হযরত ওমর বলেন মা আজ থেকে আপনার খাদিমদার বেড়ে গেলাম, সকাল সন্ধ্যা আপনাকে গোসল দেব, খাওয়া দেব। হযরত ওমর প্রতিদিন ওই মহিলার খেদমত করেন, গোসল দিয়ে দেন, খাদ্য দেন, শোয়ার জায়গা করে দেন। বলেন মা এটা খাওয়া দাওয়া করে নেন, গালে তুলে খাওয়ান, আর কিছু খাদ্য বালিশের পাশে রেখে দেন। বলেন মা ক্ষুধা পেলে আপনি আবার খেয়ে নেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ওই মহিলার খেদমত করেন। এমন একটা দিন এসেছেন দেখছেন যে চাদর গত রাতে বিছিয়ে দিয়েছিলাম, যে খাদ্য গত রাতে দিয়েছিলাম ওই খাদ্য নাই, উন্নত মানের খাদ্যকে যেন দিয়ে গেল। কি ব্যাপার? এই মহিলার খেদমত তো আমি করি, আবার অন্য কেউ এই মহিলার খেদমত করার জন্য আসে কেন? তিনি নির্জন জায়গায় নিজেকে লুকিয়ে রাখলেন। তিনি দেখছেন এক ব্যক্তি এসেছেন, ওই মহিলার গোসল দিয়েছেন, খাদ্য দিয়েছেন, খাওয়া দিয়েছেন, বিছানা করে দিয়েছেন। এবার যখন চলে আসেন হযরত ওমর দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আমি ওই মহিলার খেদমত করতাম প্রতিদিন, আপনি আবার কিসের জন্য এসেছেন বলুন? তিনি বললেন ওমর এই মহিলার খেদমত করে তুমি যেমনি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পেরেছো, তুমি যেমনি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পেরেছো, আমি কি, আমি আবু বকর ওই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, জান্নাতের টিকিট সংগ্রহ যদি করতে হয় বাড়িতে ওই বৃদ্ধা মা আর আমার আব্বা তাদের খবর নেওয়া। যদিও 3টি ভাই রইলাম, কিন্তু আমাকে বাপ মায়ের খবর নিতে হবে না, হবে না? বাপ মায়ের খবর নিতে হবে। কেমন আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটু খালি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারে তাকবীর। মা একটা শব্দ, মা। মাকে প্যার করুন, মোহব্বত করুন, ভালোবাসুন। ও ভাইরা, মায়ের কাছ থেকে দোয়া নেন। মা একটু দোয়া করে দাও। মা সন্তানের জন্য হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না। মা শুধু বলে যা বাবা, আল্লাহ তোকে ভালো রাখবে, আল্লাহ তোকে ভালো রাখবে। আমি মা দোয়া করে দিলাম, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে মায়ের দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মুজাফফর তো ভাড়াটিয়া লোক, তাই তো নাকি? আমি দোয়া করলে দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? নেই। কিন্তু মায়ের দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে না নাই? আছে। যার দোয়া কবুল হয় তার কাছে দোয়া চাই না, যার দোয়া কবুল হয় না তার পিছনে ছুটি। আমি আপনাদের কাছে বলবো ভাই, মা
এই জন্য রসুল তো বলেছেন তোমার মায়ের খেদমত করো। একবার নয়, দুইবার নয়, 3 বার বলেছেন তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো, তোমার মাকে সেবা করো। আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। সবাই বলুন আমিন। যাদের মা নাই, বাপ নাই, অন্তত কবরস্থানে সপ্তাহে একটা বার যান, জুমার নামাজ পড়ে একবার যান, গিয়ে বাপ মায়ের কবরটার ধারে একটু দাঁড়িয়ে দোয়া করুন। আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন, বান্দা তোর মাকে ডেকে নিয়েছি, তুই এই বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুই দোয়া কর, তোর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ তোর দোয়াটা কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান হিসাবে বাপ মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করার দরকার ছিল না? ছিল না ভাই? ও সোনার ভাইরা আমার, বান্দা গুনাহ করে, বান্দা বলে আল্লাহ আমি কাঁদতে পারি না, কাঁদতে পারি না। আল্লাহ বলে কাঁদতে যদি না পারিস, চোখের কোনায় মাছির মাথা পরিমাণ একটুখানি পানি নিয়ে আয়। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার আসে না। আল্লাহ তখন বলে বান্দা কাঁদতে যদি না পারিস, মাছির মাথা পরিমাণ পানিটুকু যদি না আনতে পারিস, কান্নার ভঙ্গি কর। ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। ও ভাইরা আমার, এজন্যে আসুন ফিরে আসি, ফিরে আসি। এই জোয়ারে আমি ভাসলে, ও ভাইরা আমার, আমি যে জোয়ারে ভাসছি, এই জোয়ারে আমার এই গন্তব্যস্থানে আমি পৌঁছাতে পারবো না। এই তো ডিসেম্বর শেষ হতে যায়, আর মাত্র কয়েকটা দিন আসছে 1 জানুয়ারি। মানুষ ধুমধাম করবে না? করবে না? একটু জোরে বলে। গাড়ি বাড়ি সব ভাড়া করা কমপ্লিট। এবার যাবো। হুজুর তুমি কি বলো? বাড়ির মহিলা পর্যন্ত যাবে, কত চাচি কত ভাবি যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বাবা এগোছি যাচ্ছিস তো আমার একটু লেদাবি যাচ্ছে। আর এ বক্স আর কি আওয়াজ হচ্ছে, সে যা আওয়াজ হবে, ট্রেন পর্যন্ত মানে উঁচু হবে আর নিচু হবে। ঠিক বলছি না ভুল বলছি? সে আওয়াজ। এই যে 1 জানুয়ারি আসছে, এগুলো হবে না? হবে না? ও ভাইরা একটু কথা বলেন। আপনাদের এখানকার কথা বলছি না, সেখানে সব যুবক, সেখানে আমার মুসলমান ভাই, হিন্দু ভাইরা বলে তোমাদের জ্বালায় আমরা চান্স পাচ্ছি। স্টেজগুলো তো তোমরাই দখল করে নিলে, তোমাদের জ্বালায় সিট পাইনি। আমাদের জ্বালায় এই 1 জানুয়ারি গাড়ি ভাড়া পাচ্ছে না, ও সব তো তোমরাই নিয়ে নিলে। ও ভাইরা আমার, আমি গত বছরে দেখলাম খোলাপোতার ওখানে এই ঠান্ডায় গায়ে জামা নেই, শুধু 407-এর পিছনে এরকম বক্সের গায়ে একটা দড়ি দেওয়া, ওই দড়িটা ধরে কাপড় ঘুরোচ্ছে আর বলছে আমি যাচ্ছি। ওরে সর্বনাশ, পিকনিকই যাচ্ছে, আর আমাদের মেয়েগুলো সেই তালে তালে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আমার সোনার ভাইদের কাছে অনুরোধ করছি, ভাই প্লিজ আসুন, ফিরে আসুন। এটা আমাদের জন্য শরিয়াত আমাদের স্বীকৃতি দেয়নি। আপনি আপনার সংবিধান দেখুন, ভারতের যেমনি একটা সংবিধান আছে, আমাদেরও একটা সংবিধান আছে না? নাই? সেটা হলো শরিয়াত, তাই তো? তাহলে সেই শরিয়াত আমাকে দেখতে হবে। চলবো তো কেতাবের দিকে ফলো করবো, আমার চলাটা কেমন হবে, এই চলাটা শরিয়াত সম্মত হচ্ছে না হচ্ছে না। যদি শরিয়াত আমাকে অমুক জায়গায় যাওয়ার নির্দেশ দেন আমি যাব, যদি আমার হুকুম না দেন আমি যাব না। 1 জানুয়ারি পিকনিকটা আমার জন্য বৈধ নয়, ওটা ইহুদি আর নাসারাদের। অতএব ওই কালচার আমি আপনি বরণ করে নিয়েছি। বলুন, যদি ওই কালচার ওই আদর্শ আমার বাড়িতে আসে, আমার সমাজে আসে, ওই সমাজ কোনোদিন উন্নতি হতে পারে না। 10টা তো পার হয়ে যাচ্ছে, হুজুরে নিয়ে আসে, আমার আবার অনেক দূর যেতে হয় ভাই। তার মানে 10টা পর্যন্ত সময় ছিল তো, এই জন্য নিয়ে আসেন হুজুরে, নিয়ে আসেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ दीने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। হুজুর আসছে নাকি? মাশাআল্লাহ। আজ তো ভাইজান হুজুর আসছে, যে তাকবীর দেন, নারে তাকবীর নারে তাকবীর, মাশাআল্লাহ নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের পীরজাদা ভাই, যদিও আমাদের বয়সে অনেক আলহামদুলিল্লাহ ছোট, তবু আমাদের ভাইজান। অতএব আমি সকলের কাছে অনুরোধ করব, ভাই আমাদের এই শ্রদ্ধেয় আমাদের সম্মানীয় পীরজাদা ভাইজান এসেছেন, আমার খুব মহব্বতের, বলতে আমি আমি খুব মহব্বত করি তাহের দিকে হুজুর। আলহামদুলিল্লাহ তানার কলিজার টুকরা সন্তান, আলহামদুলিল্লাহ ছোট সাহেবজাদা। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর নারে।